ভারত, নেপাল ও শ্রীলঙ্কার সমগ্র হিন্দু সমাজেই শিবের পূজা প্রচলিত। কোনো ঐতিহাসিক মনে করেন, একাধিক ধর্মীয় সম্প্রদায়ের ধারণা একক মূর্তিতে একীভূত হয়ে শিবের আধুনিক রূপটি দান করেছে। তবে শিবের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি কিভাবে একক দেবতায় সম্মিলিত হয়, সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায় না। অ্যাক্সেল মাইকেলস শৈবধর্মের এই সম্মিলিত জটিল প্রকৃতিটি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, বিষ্ণুর মতো শিবও একজন উচ্চস্থানীয় দেবতা। তাঁর নামানুসারে শৈবধর্ম নামক ধর্মীয় মত ও সম্প্রদায়ের নামকরণ হয়েছে। বৈষ্ণব ধর্মের মতোই এই শব্দটির দ্বারাও এমন এক ঐকমত্যকে বোঝায় যা ধর্মানুশীলন বা দার্শনিক ও আধ্যাত্মিক মতবাদের মধ্যে স্পষ্টরূপে প্রতীয়মান হয় না। তাছাড়া ধর্মানুশীলন ও মতবাদকে পৃথক রাখাই কর্তব্য। এই ধরনের সম্মিলনের একটি উদাহরণের দেখা মেলে মহারাষ্ট্রে। সেখানে কৃষি ও পশুপালনের দেবতা ছিলেন খণ্ডবা নামে এক স্থানীয় দেবতা। মহারাষ্ট্রে খণ্ডবার প্রধান উপাসনা কেন্দ্র ছিল জেজুরি। খণ্ডবার রূপকল্পটি ঠিক শিবের মতো এবং তাকে পূজাও করা হয় লিঙ্গের আকারে। অবশ্য সূর্য ও কার্তিকেয়ের সঙ্গেও খণ্ডবার রূপগত মিল লক্ষ্য করা যায়। আপনি যদি শিবের একজন সত্যিকারের ভক্ত হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট এ লিখুন হর হর মহাদেব।